হ্যালো হ্যালো বাচ্চা কাচ্চা বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, সবার বেশ ভালো চলছেও বটে। আজকে একটা গল্প শোনানোর জন্য তোমাদের সামনে হাজির হলাম। আমাদের অনেকদিন পরে একেবারে সামনাসামনি দেখা। বাকি চলো তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম আমাদের গল্পটাকে শুরু করি। তো চলো ঠাকুমার ঝুলিটা খুলি, উইদাউট এনি ওয়েস্টিং টাইম চালিয়ে শুরু করতে হ্যাঁ। আমাদের মেইন ক্যারেক্টার গল্পের রাজাবাবু। সুন্দর একটা ক্যারেক্টার, দারুণ একটা ক্যারেক্টার, তোমার পছন্দ হবে দারুণ রাজার ক্যারেক্টারটাকে। তো হু ইজ রাজা, হু ইজ রাজা সেটা বলার আগে অবশ্যই আমি এটা বলে নেবো যে শেষ অব্দি ভিডিওটাকে অবশ্যই দেখো, তোমার লাভ হবে, তোমার 1%ও ক্ষতি হবে না, এতটুকু বলতে পারি। ঠিক আছে, তোমার শেয়ার করারও ইচ্ছে হবে ভিডিওটা। অনেকদিন ধরে ভিডিওটাকে বানানোর ইচ্ছে ছিল আমার, বাট মানে কি বলতো, যে ভেজিটেশনে ছিলাম, করবো না করবো না করবো করবো না, তো শেষ অব্দি এখন গিয়ে দেখা যাচ্ছে একদম এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেলাম। এবার কিন্তু বলতেই হবে তোমাদেরকে, স্টুডেন্টদেরকে, বাচ্চা পার্টি, বাচ্চা পার্টি গ্যাং। তো হুই ইজ রাজা। রাজা একজন 20 বছর বয়সী একজন ছেলে। সে পড়াশোনা করে এবং তার পাশাপাশি ক্রিকেট খেলে। ক্রিকেট খেলায় সে এতটাই বেশি পারদর্শী যে ওই যে পাড়ার কিছু ব্যাটসম্যান হয় না, পাড়ার রোহিত শর্মা, তো সেই রকম একজন ছেলে, সে হলো রাজা। ব্যাপারটা বুঝতে পারছো? রাজা খুব ভালো একটা ছেলে। সে তার অ্যাকচুয়ালি কথাবার্তাগুলো অ্যাকচুয়ালি খুব ভালো ছিল। ঠিক আছে, সে মানুষের সাথে মেলামেশাও খুব ভালোভাবে করেছে। 20 বছর বয়সী ছেলে যেমন হয় একটা ভালো ছেলে, ঠিক সেরকমই ক্যারেক্টার ছিল রাজা। রাজা যখন 20 থেকে যখন 21-এ গিয়ে পৌঁছলো, যখন 21-এ গিয়ে রাজা পৌঁছলো, রাজার গাড়ি কিন্তু সে এক জায়গায় গিয়ে ধাক্কা খেলো, সেই একই জায়গায় যেখানে গিয়ে সবাই ধাক্কা খায়। তার মানে কি, সে প্রেমে পড়েছে। তার প্রেম প্রীতি ভালোবাসা এতটাই বেশি বেড়ে গেল সেই 1 বছরের মধ্যেই, যে বাড়িতে জানাজানি হলো, মেয়ের বাড়ি থেকে প্রেশার, তারা রাজাকে একদমই দেবে না। রাজার বয়স মাত্র 21 বছর বয়স। শেষ অবধি দেখা গেল কি, যে মেয়েটার বিয়ে হয়ে গেল। রাজা এবার পাগল, রাজা এবার হয়ে গেল একেবারে ফুলটু পাগল। ঠিক আছে, মাত্র 21 বছর বয়সে। তো হিসেব মতো কি হওয়া উচিত ছিল, আমরা যেগুলো সিনেমায় দেখে আসি, যে ঠুকরাকে মেরা প্যার ইন্তেকাম দেখেগি, তাই তো? কিন্তু রাজা ঠিক উল্টো কাজটা করলো। তুই বিয়ে করলি, এবার আমিও বিয়ে করব, দেখ কেমন লাগে। রাজা মাত্র 22 বছর বয়সে বাড়ির এগেনস্টে গিয়ে অন্য একটা জায়গায় বিয়ে করলো। বাড়ির লোকজনের দিতে চাইছিল না, কিন্তু শেষ অবধি রাজি হয়ে তাকে 22 বছর বয়সে বিয়ে দিয়েছে। ঠিক আছে, এই পর্যন্ত হলো। এবার রাজার ক্যারেক্টারটা যখন শুরু হয়েছে, এবার কিন্তু আমি অন্য একটা ক্যারেক্টার নিয়ে আসছি তোমার সামনে। সে হলো কে? তার নাম, রাজার একেবারে খুব কাছের বন্ধু, তার নাম হলো সানি। তার নাম হলো সানি। সানি ক্যারেক্টার আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তো। সে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র। সে যখন সেই করোনা হয় না, করোনার সময় সে মোটামুটি ওই 2022 সালে, মনে হয় 2022 সালে সে বাড়ি চলে যায়। আর মানে শেষ অবধি 2021 অবধি মনে হয় পরীক্ষা হয়েছিল। পরীক্ষা মানে অনলাইনে পরীক্ষা হয়ে গেছিল। তারপরে সে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে সে সেখানে কি করে, যে গেমিং করতে শুরু করে। গেমিং বলে তো কোন গেমিং বলো তো? গেমিং বলে তো ওই যে পাবজি হয় না, পাবজি, ফ্রি ফায়ার, কি 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 সব চলছে। আমি গেমিং করি না যদিও যদিও, তো তোমরা ভালো বুঝবে। তো সে গেমিং করতে শুরু করেছে। গেমিং এতটাই বেশি এডিকশন হয়ে গেছে তার মোবাইল গেমিং এ, যে সে সেখানে পয়সা লাগাতে শুরু করেছে। সে বেটিং করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, যে দুইজন ধরো আছে, মানে অনলাইনে যে বেটিং গুলো হয় আর কি গেমিং এ, সেই বেটিং গুলো করতে শুরু করে দেয়। শেষ অবধি দেখা যাচ্ছে কি, 2-4 মাস যাওয়ার পরে সে দেখা যাচ্ছে 3 থেকে 4 লাখ টাকা সে সেই বেটিং করতে করতে সে হেরে গেছে। একটা মিডিল ক্লাস ছেলে, লোয়ার মিডিল ক্লাস ছেলে বলা চলে। তার বাড়িতে ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা ছিল, ওর বাবা মা ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে অতটা বেশি জানে না। অনলাইনে সে সবগুলো লুটিয়ে দিয়েছে, একেবারে পুরো ভাসিয়ে দিয়েছে, বুঝতে পারো। এরপরে তার মায়ের যেগুলো ধরো সোনাদানা ছিল, সেগুলো সব বিক্রি করে দিয়েছে। এমন অবস্থা, বাড়ির সিচুয়েশন তৈরি করে দিয়েছে, ওর মা একেবারে তোমার এখন প্যারালাইসিস হয়ে গেছে। মানে ব্যাপারটা বুঝতে পারছো, একজন লোয়ার মিডল ক্লাস লোকের বাড়িতে এরকম সিচুয়েশন তৈরি হওয়া মানে ঠিক কতটা বেশি বেদনাদায়ক ঘটনা। তো সানির যে ক্যারেক্টার, সানি কিন্তু এইরকম কাজ করেছে। এখন দেখা যাচ্ছে কি, সানি এখন শুধুমাত্র একটুখানি তো পড়াশোনা করেছে, ডেফিনেটলি কলেজে পড়তো। তো এখন সে ছোট ছোট ক্লাসের টিউশন পড়ায়, আর এই টাকাটাকে উদ্ধার করার চেষ্টা করছে। ওকে আমি অনেক বুঝিয়েছি, বাট এখনো সে বাকি কোর্সটা এখনো এসে কমপ্লিট করেনি। ব্যাপারটা বোঝা গেল? তো এই হলো সানি। সানির কথা যখন উঠলো, এইবার কিন্তু আমি এক কাজ করব, আরেকটা ক্যারেক্টার নিয়ে আসছি। সেই ক্যারেক্টারের নাম হচ্ছে আহ এটাকে তোমরা ভালোভাবে রিলেট করতে পারবে। এই ক্যারেক্টারের নাম হচ্ছে তোমার শাহিদ। শাহিদ কি, হুই শাহিদ।
শাহিদ একজন খুব 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 ভালো একজন স্টুডেন্ট, খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কি করে বুঝতে পারবে? সে তোমার ক্লাস 12-এ 95% মার্কস পেয়েছে লাস্ট ইয়ার। ব্যাপারটা বুঝতে পারছো কতটা ভালো স্টুডেন্ট? 95%। তো দেখা যাচ্ছে কি এই শাহিদ আবার কি কর্মকাণ্ড করেছে, এখানে দেখা যাচ্ছে শাহিদ যে সে টেলিগ্রাম গ্রুপ ডাউনলোড করেছে, টেলিগ্রাম ডাউনলোড করেছে, সরি টেলিগ্রাম না, সে টেলিগ্রাম ডাউনলোড করেছে। টেলিগ্রামে সেখানে গ্রুপ আছে, সে একটা গ্রুপ খুঁজে পেয়েছে। সেই গ্রুপে কি হয়েছে, ইজি মানি আর্ন করার সে একটা কৌশল খুঁজে পেয়েছে। তাদেরকে বিভিন্ন কাজ করে দেওয়া হতো, দিতে হতো, মানে শাহিদ হচ্ছে বিভিন্ন কাজ করে দিত। কেমন কেমন কাজ? ধরো পেইড রিভিউ থাকে অনলাইনে অনেক, মানে বিভিন্ন ইউটিউব চ্যানেল থাকে, তার নিচে হচ্ছে করো, ঝেড়ে কমেন্ট করো, ঠিক আছে, ভালো ভালো কমেন্ট করো, তাহলে তুমি টাকা পাবে আমার কাছ থেকে, এরকম ব্যাপার স্যাপার। তো ও যেগুলো কাজ করতো সেগুলো হচ্ছে তোমার ফ্লিপকার্ট আছে, অ্যামাজন আছে, তো বিভিন্ন অ্যাকাউন্টগুলো আছে, সেখানে গিয়ে তাকে কমেন্ট করতে হতো। কমেন্ট করলে তাকে কিন্তু তারা পয়সা দিত, তাকে টাকা দিত। তো এর জন্য আবার কি, সেখানে একটা টার্মস এন্ড কন্ডিশন আছে, ঠিক আছে, এমনি এমনি না কিন্তু। সেখানে তাকে 10 টাকা লাগাতে হতো। 10 টাকা যখন সে লাগিয়ে দিল, তারপরে লাগানোর পরে যখন সে কমেন্ট করে দিল, স্ক্রিনশট পাঠিয়ে দিল, তারপর সে 10 টাকার বদলে 20 টাকা পেয়ে গেল। তো এইভাবে দিন দিন এইসব চলতেই আছে, ঠিক আছে। সে মেডিকেলের পড়াশোনা করে, তার পাশাপাশি কিন্তু এগুলোও চলছে কিন্তু আশেপাশে। তো দেখা যাচ্ছে কি 10 টাকা 20 টাকা দিয়ে শুরু হয়ে সে দেখা যাচ্ছে 100 টাকা 1000 টাকা এরকম করতে 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 দেখা যাচ্ছে কি সে জিতে যাচ্ছে, ধীরে ধীরে জিতে যাচ্ছে। ধরো 1000 টাকার বদলে সে 2000 টাকা পেয়ে গেছে, ঠিক আছে, 2000 টাকা পেয়ে গেছে। তারপরে ধীরে ধীরে দেখা যাচ্ছে কি যে টেলিগ্রাম গ্রুপের যে অ্যাডমিন আছে, এইবার তার আসল রূপটা কিন্তু এইবার দেখা যাচ্ছে বা শুরু হয়েছে, ঠিক আছে। ধরো কয়েক মাস পরে শুরু হয়েছে, তারা দেখা যাচ্ছে কি এইবার শাহিদের কাছ থেকে টাকা চাইছে, বেশি করে টাকা চাইছে। 10,000 টাকা তারা চেয়েছে, 10K রুপিস তারা চেয়েছে যে তুমি 10,000 টাকা দিয়ে দাও, তারপরে আমাদের এই কাজগুলো করে দেবে। বিভিন্ন কাজ দিয়েছে ওকে, তারপরে তুমি ইমিডিয়েটলি একদম তোমার ব্যাংকের অ্যাকাউন্টে 20,000 টাকা এসে হাজির হয়ে যাবে, তোমাকে কোনো কিছু ভাবতে হবে না। সে দিয়ে দিয়েছে 20,000 টাকা, ডেফিনেটলি সে এবার পায়নি, বুঝতেই পারছো ব্যাপারটা। এরপরে তাকে বলা হয়েছে তুমি এবার 30,000 টাকা লাগাও, তোমাকে 50,000 টাকা একবারে তোমার মুখে ছুড়ে দেওয়া হবে। সে 30,000 টাকাও লাগিয়েছে, এইবার কিন্তু সে কোনো কিছু পায়নি, ব্যাপারটা বুঝতে পারছো। তারপরে আবার মনে হয় 10,000 টাকা লাগিয়েছে। তো টোটাল দেখা যাচ্ছে, টোটাল তার লস হয়েছে এটাতে, মানে যতক্ষণে সে বুঝতে পেরেছে আর কি, ততক্ষণে তার 60K, মানে 60,000 টাকা সে লস করে ফেলেছে অলরেডি, ব্যাপারটা বুঝতে পারছো। তারপরে সাহিত্য ধরো আমার বংশেরই ছেলে, সে আমার কাছে আসে, আমি বললাম যে কি আর করা যাবে, পুলিশের কাছে যা, সেখানে কমপ্লেন কর। তো সে সেখানে কমপ্লেন করেছে, সবকিছু হয়েছে, ইনভেস্টিগেশন চলছে, এখনো চলছে, চলতেই থাকবে, বুঝতেই পারছো, জীবনে সে পাবেও না এই টাকাটা শাহিদের লস হয়ে গেছে। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো যে শাহিদ যে ফ্যামিলিতে বিলং করে, এই টাকাটা হয়তো অনেকটা কম মনে হচ্ছে, যে ফ্যামিলিতে বিলং করে সেটা কিন্তু একেবারে লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি। তার বাবা একজন দর্জি, ছোট একজন দর্জি, আর কত ম্যাক্সিমাম হয়তো 6 থেকে 7 হাজার টাকা হয়তো মাসে হয়তো ইনকাম করে। তার মধ্যেই শাহিদকে পড়িয়েছে, শাহিদের ভাইকে পড়াচ্ছে। তো বুঝতেই পারছো 60,000 ইজ আ হিউজ অ্যামাউন্ট ফর দেম, বিশাল বড় একটা অ্যামাউন্ট। আর শাহিদ সেটাকে লুজ করে ফেলেছে, ব্যাপারটা বুঝতে পারছো। চলো, তো সানি শাহিদের পরে এইবার ব্যাক টু রাজাবাবু। আমরা এইবার রাজাবাবুর কাছে ফিরে আসি, ঘুরে ফিরে। রাজা ক্যারেক্টার, আসল ক্যারেক্টার, অরিজিনাল ক্যারেক্টার, দারুণ ক্যারেক্টার, রাজাবাবু। রাজার এবার বিয়ে হয়ে গেছে, লাস্ট ওই বিয়ে পর্যন্তই ছিলাম। রাজা এখন যখন বিয়ে হয়ে গেছে, এইবার কিন্তু তার সংসারে টান পড়েছে, টাকার কিন্তু দারুণ টান পড়েছে। এবার রাজা কি হয়েছে, যে সে তো ক্রিকেট খেলতো, তো ক্রিকেটের যতগুলো বেটিং অ্যাপ আছে ক্রিকেটের, সমস্ত বেটিং অ্যাপে সে এবার টাকা লাগাতে শুরু করেছে। এত টাকা লাগিয়েছে যে সে যতগুলো তার ইনকাম ছিল, তার ব্যাংক অ্যাকাউন্টে যতগুলো ছিল, তার বাবার ব্যাংক অ্যাকাউন্টে যতগুলো ছিল, সবগুলো লুটিয়ে দিয়েছে, একেবারে পুরো পুরো ভাসিয়ে দিয়েছে পুরো নদীতে। ব্যাপারটা বুঝতে পারছো তো। তো এত কিছু করেছে। তো বিভিন্ন রকম বেটিং অ্যাপগুলো যেগুলো আছে চলে, একটু পরে দেখাবো তোমাকে, সেই অ্যাপগুলোতে সে লাগিয়েছে। ইভেন আরো অন্যান্য বিভিন্ন কাজ করেছে, যেমন ধরো নো কস্ট ইএমআই বলে একটা অপশন আছে না, মানে ফ্লিপকার্ট নো কস্ট ইএমআই। তো ইএমআই এ সে কি করতো, ফ্লিপকার্ট অ্যামাজন থেকে সে ফোনগুলোকে কিনে নিয়ে কি করতো, সে বিক্রি করে দিত লোকেদেরকে, সেখান থেকে সে টাকা পেয়ে যেত। সেই টাকা পেয়ে সে এবার বেটিং করতো, ব্যাপারটা বুঝতে পারছো কতটা ইন্টেন্স বেটিং করতো। ইভেন দেখা যাচ্ছে কি কিছুদিন পর, মোটামুটি 1 বছরের মধ্যেই এগুলো হয়েছে, আর এলাকার যতগুলো লোক আছে সবার কাছ থেকে সে ধার বাকি নিয়েছে,
সবার কাছ থেকে সে টাকা নিয়েছে, টাকা তুলেছে। তো দেখা যাচ্ছে রাজার বয়স যখন 23 বছর বয়স, 23 বছর, 23 ইয়ার ওল্ড যখন রাজা, তার মোটামুটি 10 লাখ টাকা লোন তার মাথায়। একজন 23 বছর বয়সী ছেলের 10 লাখ টাকা যদি লোন হয় তার মাথায়, মানে বুঝতে পারছো প্রেশারটা ঠিক কেমন। তারপরে আবার তার বাবা মা তাকে কোঅপারেট করবে না, ডেফিনেটলি বুঝতে পারছো, সে জোর করে বিয়ে করেছে, আবার ঘুরে ফিরে আবার এইসব বেটিং অ্যাপ চলছে। তো এই জন্য তার বাবা মা, ইভেন তার শ্বশুর বাড়ির লোকেরাও তাকে সাপোর্ট করছে না। ব্যাপারটা বুঝতে পারছো? যত মায়ের গয়না তো ঠিক জানি না, মানে বউয়ের যত গয়না ছিল সবগুলো সে আবার বিক্রি করে দিয়েছে। এই সমস্ত কিছু সে ঘটিয়েছে। তো দেখা যাচ্ছে কি, আচ্ছা লাস্ট লাস্ট মনে হয় 1 মান্থ আগে সে আমার কাছে এসেছিল, 1 মাস আগে আমার কাছে এসে মোটামুটি কান্নাকাটি, যে আমার মনে আছে সেটা, ওর মুখটা ফেসটা আমার মনে পড়ছে, যে সে এসে কান্নাকাটি করছে, দিয়ে বলছে যে দাদা আমাকে কিছু টাকা দিয়ে দাও, যে ছোট ছোট যেগুলো ধার আছে সেই ধার বাকিগুলো আমি কমপ্লিট করে দিই, তারপরে আমি এসবে খেলবো না। আমি তাকে অনেক ভালো করে বুঝিয়েছি যে এসব করিস না, তুই যেই কাজটা, তুইও অনলাইনে কাজ করছিস, আমি ধরো অনলাইনে পড়ে, তো আমিও অনলাইনে কাজ করছি, তো দেখ আমার শুধুমাত্র ইনকাম হচ্ছে, কিন্তু তুই কিভাবে তুই লস করে দিয়েছিস পুরো জিনিসটাকে। তো অনেক অনেক করে তোমাকে ওকে বুঝালাম, অনেক অ্যাডভাইস দিলাম, বাট জানি না তার মাথায় কি চলেছে। এতগুলো টাকা ঋণ হওয়া সত্ত্বেও সে আবার বেটিংয়ে নেমেছে, আবার খেলেছে, আরও সে হেরেছে অনেক অনেক টাকা। তো লাস্ট এই কয়েকদিন হলো, মানে রাজা এতটাই, রাজার মাথায় প্রেশার এসছে, তার শ্বশুর বাড়ির লোকে এতটাই বেশি তাকে প্রেশার দিয়েছে যে শেষ অবধি রাজা দেখা যাচ্ছে সে মারা গেছে কয়েকদিন আগে। সে সুইসাইড করেছে। তার সে একটা আমাদের পাড়ার একটা পাশে পুকুর আছে, পুকুরের পাশে একটা জঙ্গল, সেখানে গিয়ে সে ফাঁসি দিয়েছে, মারা গেছে সে। তো ইন্টেন্স প্রেশারটা কতটা বেশি আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাকে বোঝাতে পারছি, যে একজন ছোট বয়সী ছেলে তার মাথায় কতটা প্রেশার ছিল। কিন্তু একটা জিনিস মাথায় ক্লিক করো, যে এটা শুরু হয়েছিল কোথা থেকে? বেটিং অ্যাপগুলো থেকে। এটা শুরু হয়েছিল সেখান থেকেও নয় যে সে বিয়ে করে নিল, বেটিং অ্যাপগুলো থেকে। কারণ রাজার বাবার একটা ভালো ব্যবসা আছে, সেই ব্যবসাটাই অ্যাকচুয়ালি তার জন্য এনাফ ছিল। বাবার একটাই ছেলে, তো তেমন বিশেষ কিছু ডিফিকাল্টি হতো না, ঠিক আছে। তো রাজা লাস্ট টাইম আমার কাছে কিছু টাকা ধারও নিয়েছিল। তো যাই হোক, এখন ওর বাবা আবার সবাইকে ধারগুলো শোধ করছে। তো এই রাজা ক্যারেক্টারটা তুমি যেন কোনোদিনও না হয়ে যাও, এই কারণে ভিডিওটাকে বানানো। আমাকে তোমার সামনে এই ভিডিওটা নিয়ে আমি এসেছি। তো কিছু করার নেই, আমাদের সমাজে তুমি বলতে পারো এত নোংরা নোংরা অ্যাপ চলে এসছে এখন, ঠিক আছে, এত নোংরা নোংরা অ্যাপ চলে এসছে যে জাস্ট এখানে পয়সা, এখানে জাস্ট এই হুইলটাকে ঘোরাও আর পয়সা ইনকাম করো, এরকম ব্যাপার চলে এসছে, ঠিক আছে। একদম দারুণ একটা ইন্টারফেস অ্যাপ আছে, অ্যাপের মধ্যে খুব সুন্দর একটা ইন্টারফেস, জাস্ট ঘোরাও আর টাকা ইনকাম করো। জাস্ট একটা আছে না, এগুলো আছে আপস্টক টাইপের জিনিসগুলো, যে ধীরে ধীরে কার্ডটা উপরে যাবে, তুমি এখানে টাকা লাগিয়ে দাও, এই জায়গাটায়, এই জায়গাটায় তুমি টাকা লাগিয়ে দাও, এখানে তোমার টাকাটা ম্যাক্সিমাম হয়ে যাবে, তোমার টাকাটা বেড়ে যাবে, ডবল হয়ে যাবে, 3 ডবল হয়ে যাবে, 4 ডবল হয়ে যাবে, 10 ডবল হয়ে যাবে, এরকম স্বপ্ন দেখানো হচ্ছে। এইভাবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অ্যাপ আমাদেরকে দেখানো হচ্ছে, প্রেজেন্ট করানো হচ্ছে। বাট তোমরা ছোটখাটো বাচ্চা কাচ্চা লোক কি করে বুঝবে এগুলো তো পুরোপুরি স্ক্যাম। কারণ স্ক্যাম না হলে এত বড় বড় কোম্পানিগুলো চলতো না। এই কোম্পানিগুলো চলছে এই কারণে, কারণ তারা প্রফিটে আছে। এত বড়, এত বেশি বেশি টাকা, ধরো এই যে ইন্ডিয়ান টিম আমাদের দেখতে পাচ্ছ, ইভেন সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে অমিতাভ বচ্চন থেকে শুরু করে সবাই এই অ্যাপগুলোকে প্রমোট করছে। ব্যাপারটা বুঝতে পারছো? এত এত টাকা কোত্থেকে আসছে? তোমার আমার সবার টাকা, যারা হেরে যাচ্ছে আমাদের টাকাগুলোকে। ব্যাপারটা বুঝতে পারছো কতটা বেশি ইন্টেন্স, কতটা বেশি সিরিয়াস একটা থ্রেট, যে মানুষের প্রাণটাকেও কেড়ে নেওয়া হচ্ছে এই শুধুমাত্র অনলাইন অ্যাপগুলোর থ্রুতে। তা আমার ভিডিও করার উদ্দেশ্যটাই এটা, যে তোমাকে অ্যাওয়ারনেস দেওয়া, এই সমস্ত বেটিং অ্যাপ থেকে দূরে থাকো। ইজি মানি, যে কম টাকা দেবে আর বেশি টাকা তুমি পেয়ে যাবে, সহজ উপায়। ইধার সে আলু ডালেঙ্গে উধার সে সোনা নিকলেগা, এই সমস্ত জিনিস থেকে একেবারে দূরে থাকবে। আমি কথা বলছি, ভালো করে লক্ষ্য করো জিনিসটা পুরোপুরি সোজা সাপটা বাংলা ভাষায় যদি বলি আমি, তাহলে পুরোপুরি এইটা হলো স্ক্যাম। এগুলো হলো সবগুলোই হচ্ছে স্ক্যাম, আর এগুলো থেকে তোমাকে বেঁচে থাকতে হবে। আমি চাই ভিডিওটাকে সবার মধ্যে, তোমার আশেপাশে যত লোকজন আছে, আমাদের তো ইউটিউব চ্যানেল ছোট ধরো, তো আমি চাইছি যে ইউটিউব চ্যানেলের ম্যাক্সিমাম লোকজনই স্টুডেন্ট। তো স্টুডেন্টরাই এই সমস্ত অ্যাপে ধরো পয়সা টয়সা লাগায় এবং হেরে যায়, ম্যাক্সিমাম এই কেসটাই দেখা গেছে। আর
সেই কারণেই ভিডিওটাকে বানানো। তোমার আশেপাশে যত বন্ধু বান্ধবী আছে সবাইকে এই ভিডিওটা অ্যাটলিস্ট শেয়ার করবে, অ্যাটলিস্ট এই ভিডিওটাকে শেয়ার করবে। ব্যাপারটা বোঝা গেল? ইভেন আমি তোমার কাছে রিকোয়েস্ট করব যে যারা যারা এই সমস্ত বিডিং অ্যাপ রিলেটেড এই সমস্ত ঘটনাগুলো, যে একেবারে বুঝতে পারছো কতটা কষ্টদায়ক একটা ঘটনা, এই ঘটনাগুলো আমি চাই যে তুমি কমেন্ট বক্সে একটুখানি শেয়ার করো, তোমার যদি কোনো জানা থাকে, তাহলে সবার মধ্যে একটু অ্যাওয়ারনেসটা আসবে। তো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। এই স্প্যামিং অ্যাপগুলো থেকে একদম 100 কিলোমিটার দূরে থাকবে। আচ্ছা, সবকিছু তো বললাম, কিন্তু একটা জিনিস আমাকে অ্যাড করা উচিত, সেটা হলো স্কিল। আমার পরিচিতর মধ্যে এমন ছেলেও আছে, আমার সমবয়সী ছেলে, যারা এই স্কিলের জন্য এই অ্যাপগুলো থেকে 2 থেকে 4 লাখ টাকা ইনকাম করেছে। ঠিক আছে, 2-3 মাসের মধ্যেই 2 থেকে 4 লাখ টাকা ইনকাম করেছে। এরকম ছেলেও আমার কাছে আছে। ঠিক আছে, উদাহরণ কিন্তু আমার কাছে আছে। তো তার মধ্যে পার্থক্যটা কি? স্কিল। ও এতটাই বেশি পারদর্শী, এতটাই বেশি দক্ষ, যে শুধুমাত্র আমাদের ইন্ডিয়ার ডোমেস্টিক ক্রিকেট নয়, সে ওয়ার্ল্ডের যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশের ডোমেস্টিক ক্রিকেটারগুলোর নাম জানে। তার মানে ব্যাপারটা বুঝতে পারছো সে কতটা বেশি রিসার্চ করে। তো এই স্কিলটাই হলো আসল আমাদের বলো কালপ্রিট বলতে পারো। কারণ সুপ্রিম কোর্ট যখন এই অ্যাপগুলো যখন শুনানি করছিল, তখন সেখানে একটাই যুক্তি দেওয়া হয়েছিল যে যেহেতু এগুলো হচ্ছে স্কিল বেসড গেম, এগুলো হচ্ছে তোমার স্কিল বেসড গেম, তার মানে স্কিল যদি থাকে তাহলে এই গেম থেকে তুমি পয়সা ইনকাম করতে পারবে। দ্যাট ইজ ওয়াই সুপ্রিম কোর্ট এটাকে অ্যালাউ করে দিয়েছিল অ্যাকচুয়ালি। ঠিক আছে, আর এই জন্যেই এখন দেখা যাচ্ছে যে এই যে অ্যাপগুলো আছে, এই অ্যাপগুলোর এতটা বেশি অ্যাড দিচ্ছে, এতটা বেশি অ্যাড দিতে পারছে। আগে কিন্তু দিত না, এটার উপর কেস চলছিল আগে। ঠিক আছে, তো কেস যখন উঠে গেছে, যখন অ্যাপ্রুভ হয়ে গেছে, তখন ফাইনালি এখন দেখা যাচ্ছে এতটা বেশি অ্যাড আমরা দেখতে পাচ্ছি। আর এইসব ঘটনাও ঘটছে আমাদের আশেপাশে। ডেফিনেটলি প্রত্যেকটা এরিয়ায়, প্রত্যেকটা জায়গায় এই ঘটনাগুলো ঘটছে। আচ্ছা, সবগুলো বললাম, আরো একটা আমি বলতে চাই। জানি ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, তবে সরি, ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে। আরেকটা ঘটনা যেটা বলতে চাই, আমারই একটা বন্ধু, ঠিক আছে, আমারই সমবয়সী একজন বন্ধু, তার ঘটনাটা, তার সাথে কি হয়েছে যে বুঝতে পারছো এখন চাকরির কত অভাব। সে ফেসবুকে একটা অ্যাড দেখেছে, এফবিতে সে একটা অ্যাড দেখেছে। সেই অ্যাডে তাকে বলা হয়েছে কি যে তুমি বন্ধন ব্যাংকে চাকরি পেয়ে যাবে, তোমার জাস্ট সিভিটা আমাকে দিয়ে দাও, তোমার ডিটেলসগুলো আমাকে দিয়ে দাও। সে ডিটেলস দিয়ে দিয়েছে। তারপরে তার কাছ থেকে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটাও মানে ফাইনালি দিয়ে দেবে, কিন্তু তার আগে কি বলছে যে তোমার একটা অ্যাকাউন্ট তৈরি হবে, আরো বিভিন্ন রকম উদাহরণ দিয়েছে। এইসব কাজ হবে, সেই জন্য তোমাকে এখানে 10,000 টাকা জমা করতে হবে, 10,000 টাকা জমা করতে হবে। পরে আবার 3,000 টাকা আরো নিয়েছে, মানে 13,000 টাকা টোটাল তার কাছে নেওয়া হয়েছে। তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ফাইনালি দেবে। হ্যাঁ, তো না সরি, ওকে দিয়ে দেওয়া হয়েছিল অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন দিয়ে দেওয়া হলো, তারপরে সে জয়েনিং করবে ডেফিনেটলি। তো যখন এই যে 13,000 টাকা সে দিয়ে দিয়েছে, তারপরে তার মাথায় খেলেছে যে হয়তো এটা স্ক্যাম। তারপরে সে আমার কাছে আসে, আমাকে বলে যে এরকম এরকম ঘটনা। তো আমি ওকে একটাই কথা বললাম যে এক কাজ কর, বন্ধন ব্যাংকের কোনো একটা শাখায় যা, সেখানে গিয়ে ম্যানেজারের সাথে কথা বল যে এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেওয়া হয়েছে, কারণ আমি দেখেই বুঝতে পারছিলাম আটপাটা, জাস্ট স্ক্রিনশট লাগিয়ে আর জাস্ট সেটাকে প্রোভাইড করে দিয়েছে ওকে। ও গেছে ম্যানেজারের কাছে, একেবারে ম্যানেজার একবার দেখেছে, বলেছে এটা স্ক্যাম। এই সমস্ত জিনিস, প্রত্যেকটা জিনিস হলো স্ক্যাম। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তো কেউ যদি কোনো কাজ দেওয়ার জন্যও তোমার কাছ থেকে টাকা চায়, একেবারে বুঝে যাবে সেটা হলো স্ক্যাম। কেউ যদি তোমাকে কাজ দেয়, সে তোমাকে টাকা দেবে, তোমার কাছ থেকে সে টাকা নেবে না। কোনো দিনও এটা হয় না, কোনো চাকরির ক্ষেত্রে এটা হয় না। এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখবে। এই জায়গাটায় একটু অ্যাওয়ারনেস থাকবে। ছোট ছোট বাচ্চা কাচ্চা তোমরা যে কোনো জায়গায় ফেসে যেতে পারো। ঠিক আছে, আর বাবা মায়ের বুঝতেই পারছো কত কষ্ট করে টাকা ইনকাম করে। তো এইভাবে যদি টাকাগুলো নষ্ট হয়ে যায়, তাহলে তো বুঝতেই পারছো। আর রাজা তো বুঝতে পারছো সে কি কি লেভেলের ছিল। তো এনিওয়ে, এইটাই আমার একটা অ্যাওয়ারনেস ভিডিও ছিল অ্যাবাউট দিস ক্যারেক্টার। আর অবশ্যই সে নিজের প্রাণটাকে দিয়ে গেছে, বাট সে অনেক কিছু শিখিয়ে গেছে আমাদেরকে। এতটুকুই বলবো। তোমরা ভিডিওটাকে শেয়ার করো ডেফিনেটলি, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে তোমার সাথে, তোমার আশেপাশে কি কি ঘটনা ঘটেছে। ঠিক আছে, তাহলে আমরা সবাই সেগুলো থেকে জানতে পারবো। ব্যাপারটা বোঝা যাচ্ছে? চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওয়ে দেখা যাক কি কি ক্লাস হয়। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। চলো।